ফ্যাসিস্ট হাসিনা ও ভারতীয় আগ্রাসন বিরোধী তারুণ্যের প্রতীক জাতীয় বীর ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যুক্তরাজ্য ভিত্তিক বিশেষ অনুসন্ধানী টিম দ্বারা অনুসন্ধানের প্রতিবেদনে উঠে এসেছে শহীদ ওসমান হাদির খুনের আশ্রয়দাতা ও তাদের অবস্থান। অনুসন্ধানে সংগৃহীত ভিডিও ফুটেজে এই হত্যাকাণ্ডের ভয়ঙ্কর কিছু সত্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে অর্থের বিনিময়ে এবং উচ্চ পর্যায়ের নির্দেশে এই মিশন সম্পন্ন করে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে যে খুনি মাসুদ বর্তমানে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। সেখানে সে পলাতক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সন্ত্রাসী ইসমাইল সম্রাট ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় ও আশ্রয়ে কলকাতার নিউ টাউনে রয়েছে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপগুলোতে তার নেতাকর্মীদের প্রতি দেওয়া প্রতিহিংসা ও প্রতিশোধের কঠোর বার্তা বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে ওসমান হাদি মূলত এই পরিকল্পিত প্রতিহিংসারই শিকার। তার অপরাধ ছিল তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে যে এই খুনি গোষ্ঠীটি পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা র-এর প্রত্যক্ষ মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল এই হত্যাকাণ্ডকে অভ্যন্তরীণ কোন্দল হিসাবে চালিয়ে দেওয়া, কিন্তু ভিডিও ফুটেজে খুনির চেহারা ও রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ায় তাদের সেই ছক ফেস্তে যায়। বর্তমানে খুনি ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করছে। এটি মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত অপকৌশল। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বীর সেনানী হাদিকে নিভিয়ে দিলেই দেশপ্রেমিক কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাবে, কিন্তু স্বাধীনতার জাতি আজ মুখের কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, কাজ বেশি।